কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম দুর্গাপুজো নিয়ে, অষ্টমী নবমী দশমী। ভিডিওটা দেখো তোমরা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকল সনাতন ধর্মী মানুষের কাছে, যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। এটাও একটা প্রতিবাদ। আমাদের প্রতি বছর দুর্গাপুজোতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেকর্ড গড়ে মদ বিক্রিতে। কই সেখানে তো কোনো ধর্ম প্রচারককে প্রতিবাদ করতে দেখিনি। আজ আমি ভিডিওটা বানিয়েছিলাম, বাস্তব তুলে ধরেছিলাম আপনাদের সামনে। সেটা নিয়ে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের প্রাণে আঘাত লেগেছে। আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে। এটা কি ধর্ম রক্ষা করা না ধর্মকে নিয়ে ব্যবসা করা? আজ কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যে ধর্মের নামে সুসুর দিয়ে সিম্পেথি দেখিয়ে ভিউজ কামিয়ে মোটা টাকা ইনকাম করে। তো বন্ধুরা, অনেকেই চিনে থাকবে এই ব্যক্তিকে, নাম ইন্দ্র। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী নবমী দশমীর প্ল্যান। এই ভিডিওটাকে কেন্দ্র করে উনি নানান রকম বিশ্লেষণ করেছেন এবং তিনি বোঝাতে চাইছেন দুর্গাপুজোতে মদ খাওয়াটা অন্যায়, এবং তার ধার্মিক সুসুরির মাধ্যমে সনাতন ধর্ম মানুষের কাছে ভালো শাস্তে চাইছেন, আর আমাকে কাঠ গড়ায় দাঁড় করাতে চাইছেন। হ্যাঁ, হিন্দু ধর্মে কোথাও লেখা নেই অষ্টমী নবমী দশমীতে মদ্যপান করতেই হবে, তেমনি হিন্দু ধর্মে কোথাও লেখা নেই যে অষ্টমী নবমী দশমীতে মদ্যপান করাটাও অন্যায়। দাদা হয়তো জানে না আমাদের পশ্চিমবাংলায় প্রতি বছর মদ বিক্রিতে রেকর্ড সৃষ্টি করে এবং প্রতি বছরই তার নতুন রেকর্ড গড়ছে। এখানে আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ জানেন এখানে প্রতিবাদ করলেই আপনার হয়তো গদ্দানটাই থাকবে না। যারা ধর্ম প্রচার করে তারা কাপুরুষ নয়, তাদের মধ্যে লোভ থাকার কথা নয়, তাদের মধ্যে হিংসা থাকার কথা নয়। এক কথায় ধর্ম প্রচারকের লোভ, লালসা, কাম, ক্রোধ কোনোটাই থাকার কথা নয়। কিন্তু আপনার প্রতিটা ভিডিওতে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন এবং সনাতন ধর্মী মানুষের মনে হিংস্রতা জাগানোর চেষ্টা করেন। শ্রীমৎ প্রভুপাদ তিনিও বিদেশে গিয়ে ভিন্ন ধর্মী মানুষের কাছে ধর্ম প্রচার করেছেন। তার মধ্যে খুঁজে পাওয়া গেছে মিত্রতা, শত্রুতা নয়। কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে আপনি বলছেন আমাদের পশ্চিমবাংলায় এত বড় বড় দুর্গাপুজো করে কি লাভ, এত টাকা নষ্ট করে কি লাভ, তার পরিবর্তে গুরুকুল খোলা হোক, সেখানে বাচ্চারা গিয়ে পড়াশোনা করবে। ইন্দ্রদা, এটা 2024 সাল, আপনি হয়তো জানেন না আমাদের পশ্চিমবাংলায় 67,699টি প্রাইমারি স্কুল আছে। তার মধ্যে 7,000 প্রাইমারি স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। বাকি স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার ছেলে অথবা মেয়েকে কোন স্কুলে ভর্তি করাবেন? সরকারি প্রাইমারি স্কুলে না দামি কোনো প্রাইভেট স্কুলে? হয়তো এই প্রশ্নের উত্তর আপনার কাছে অজানা। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক অসহায় পরিবার তাকিয়ে থাকে মেলার মাঠে ফুচকার স্টল দিয়ে কিছু টাকা উপার্জন করে দুমুঠো পেট ভরে ভাত খাবে বলে। আপনারা হয়তো জানা নেই আমাদের এই দুর্গোৎসব গিনিস বুকে নথিভুক্ত হয়েছে। ছড়াতে হলে ধর্ম নয়, শিক্ষা ছড়াও। ধর্ম মানুষকে কুসংস্কার আচ্ছন্ন করে, শিক্ষা তো মানুষের মানুষত্ব বোধ জাগায়। ধর্ম এমন হওয়া উচিত হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, মানুষের ধর্ম এমন হওয়া উচিত আমরা মানুষ। আবার অন্যদিকে যখন আমাদের সব থেকে বড় দুর্গা প্রতিমা প্রশাসন যখন বানানো বন্ধ করে দেয়, তখন আপনিও ধর্মের নামে সুসুরি দিয়ে সনাতন ধর্মী মানুষের মধ্যে প্রতিবাদ জাগানোর চেষ্টা করেন। তখন বলেন কেন আমাদের এই বড় দুর্গা প্রতিমা বানানো বন্ধ করা হলো। আবার সেই একই মুখেই বলেন আমাদের পশ্চিমবাংলায় এত বড় বড় দুর্গাপুজো কেন করা হচ্ছে, সেটাও বন্ধ করা হোক। এত টাকা নষ্ট কেন করা হবে? আচ্ছা বলুন তো, আপনার দাবিটা কি? মানুষকে বোকাচন্দ্র বানিয়ে ভিউজ কামানো ধান্দাটাই আপনার একমাত্র লক্ষ্য। কোন ধর্ম প্রচারক আপনি নন, আপনি ধর্ম প্রচার রূপী হিংসাত্মক মানব তৈরি করার কারিগর। যেখানে ভারতবর্ষ সর্বধর্মের দেশ, সেখানে আপনার ভিডিওতে হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব জাতির মধ্যে বিভেদ দেখানো হয়। আচ্ছা, আপনার কথাই আপনাকেই ছুড়ে দিলাম, সনাতন ধর্মে কোথাও কি লেখা আছে ধর্মের নামে সুসুরি দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা? সর্বশেষে বলি, কোনো জিনিস কাউকে না বলে নিলে সেটাকে চুরি করা বলে, আর আপনি সেটা প্রতিনিয়তই করে চলেছেন কিছু অর্থের লোভে। বন্ধ হোক ধর্মের নামে সুসুরি দেওয়া, প্রচার হোক কুসংস্কার মুক্ত শিক্ষা। তো ইন্দ্রদা, সরি এরকম একটা ভিডিও বানানোর জন্য। আর সনাতন ধর্মী সমস্ত মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী মদ নিয়ে এরকম একটা ভিডিও বানানোর জন্য। আমি আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। হরে কৃষ্ণ।